অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত হরি নামে এক যুবক। সে ছিল খুব সৎ আর দয়ালু। তার বৃদ্ধা মা ছাড়া আর কেউ ছিল না। তারা এতটাই গরিব ছিল যে দিনের পর দিন তাদের না খেয়ে থাকতে হতো। কিন্তু এত কষ্টের মাঝেও হরি কখনো সততার পথ ছাড়েনি। বাবা হরি, ঘরে কি আর কিছু খাবার আছে? খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, এই তো রুটি আছে, তুমি খেয়ে নাও, আমার একদম খিদে নেই। আহারে, পাখিটা মনে হয় খুব ক্ষুধার্ত। ওকে রুটির একটা টুকরো দিয়ে দে বাবা। ঠিক বলেছ মা। মায়ের জন্য খাবার জোগাড় করতে হরি প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে গেল। সেই কাঠ বাজারে বিক্রি করে যা চাল ডাল পাওয়া যেত তা দিয়েই তাদের সংসার চলত। প্রণাম বাবা, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আপনি কি একটু জল খাবেন? বেঁচে থাকো বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার মনে অনেক দয়া। তোমার এই উপকারের প্রতিদান আমি দিতে চাই পুত্র। না না বাবা, এর জন্য কোনো প্রতিদান লাগবে না। এটা কোনো সাধারণ প্রতিদান নয়, তোমার সততার পুরস্কার। এই নাও, এই জাদুর হাড়ি। জাদুর হাঁড়ি? হ্যাঁ, যখনই তোমার খিদে পাবে তুমি শুধু বলবে, হাড়ি রান্না শুরু কর। দেখবে তোমার পছন্দের খাবার তৈরি হয়ে যাবে। আর রান্না শেষ হলে বলবে, হাড়ি রান্না বন্ধ কর। কিন্তু মনে রাখবে, দ্বিতীয় মন্ত্রটা ভুললে কিন্তু মহা বিপদ হবে। এও কি সম্ভব? একটা মাটির হাঁড়ি নিজে থেকে রান্না করবে? চলো না মা, একবার চেষ্টা করেই দেখি। সাধু বাবা নিশ্চয়ই মিথ্যে বলেননি। হাড়ি রান্না শুরু কর। আমাদের জন্য গরম গরম খিচুড়ি রান্না কর। এই তো সত্যি জাদু। আমাদের আর কোনো দিন না খেয়ে থাকতে হবে না। হরি ছিল উদার মনের। সে ভাবল, এই জাদুর হাঁড়ির ওপর শুধু তার একার অধিকার নেই, গ্রামের গরিব মানুষদেরও এতে ভাগ আছে। তাই প্রতিদিন সে হাঁড়ির জাদুতে খাবার তৈরি করে গ্রামের সবাইকে খাওয়াতো। হরিদা, আজ পায়েস খাবো। ঠিক আছে, আজ তোদের জন্য পায়েস হবে। হরি, তুমি আমাদের কাছে ভগবানের মতো। তোমার জন্য আমরা দুবেলা খেতে পাচ্ছি। সবার ভালোবাসা যেমন ছিল তেমনই ছিল একজনের হিংসা। হরির প্রতিবেশী লোচন ছিল গ্রামের সবচেয়ে লোভী আর অহংকারী লোক। সে কিছুতেই হরির ভালো সহ্য করতে পারছিল না। এই হরিটা ছিল পথের ভিখারি। হঠাৎ করে সে এত বড় দাতা হয়ে গেল কি করে? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। আমাকে খুঁজে বের করতেই হবে। হাড়ি রান্না শুরু কর। লোভের আগুনে জ্বলতে থাকা লোচন আর অপেক্ষা করতে পারল না। সেই রাতেই সে চোরের মতো হরির ঘরে ঢুকে পড়ল। তার লক্ষ্য ছিল একটাই, জাদুর হাড়ি চুরি করা। এবার আমার ভাগ্য ফিরবে। আমি এই গ্রামের সবাইকে আমার কেনা গোলাম বানিয়ে রাখব। হরি, তুই আবার ভিখারি হয়ে যাবি। হাড়ি রান্না শুরু কর। আমার জন্য সবচেয়ে দামি পায়েস তৈরি কর। এত পায়েস তৈরি কর যেন সারা গ্রাম ভেসে যায়। আরে আরে, অনেক হয়েছে, এবার থাম। আমি তোকে থামতে বলছি। হি রাম, এসব কি হচ্ছে? থাম বলছি, থাম। হতচ্ছাড়া হাড়ি, বন্ধ হ। লোভী লোচন বুঝতে পারছিল না যে অর্ধেক জ্ঞান সবসময়ই বিপজ্জনক। সে হাঁড়ি চালু করার মন্ত্র জানত, কিন্তু বন্ধ করার মন্ত্র তার জানা ছিল না।
ফলে জাদুর হাড়ি তার আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দেখা দিল। এ কি, কোথা থেকে এত পায়েস আসছে? গ্রাম তো ডুবে গেল। পালাও, সবাই উঁচু জায়গায় পালাও, এটা নিশ্চয়ই কোনো অভিশাপ। হরি, এ কি সর্বনাশ! মা, তুমি চিন্তা করো না, আমি বুঝতে পেরেছি কি হয়েছে। আমাকে এখনই যেতে হবে। বাঁচাও, বাঁচাও, হরি, আমাকে বাঁচা। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে ভাই। হাড়ি, রান্না বন্ধ কর। আমি খুব বড় ভুল করেছি হরি। লোভে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দে। আমি আপনাকে ক্ষমা করলাম লোচন মশাই, কিন্তু মনে রাখবেন, লোভের ফল কখনো ভালো হয় না। সেই দিনের পর লোচন আর কখনো লোভ করেনি। সে বুঝতে পেরেছিল অন্যের ভালো দেখে হিংসা করতে নেই, বরং সবার সাথে মিলেমিশে থাকার মধ্যেই আসল আনন্দ। আর হরি আগের মতোই তার জাদুর হাঁড়ি দিয়ে মানুষের সেবা করতে লাগল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে লোভ করা মহাপাপ। লোভে পড়লে মানুষের বিনাশ অনিবার্য। আমাদের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এবং নিজের জ্ঞান ও শক্তি সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত।